গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার, ঘড়িতে বাজে সকাল ওই 9:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ সোমবার মামামার স্কুল ছিল, তো সকালে আমি ওকে স্কুলে দিয়ে এসেছি। আর মামামার স্কুল তো সকাল 8:30 থেকে, তো ওকে স্কুলে দিয়ে এসে না তারপর অনেক টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম। তো ভাবলাম যে চলো এখন তো দুপুরে রান্নাবান্না বসাতে হবে। আর আজকে আমি ভাবছিলাম যে ভিডিওটা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কখন শুরু করব। তো ভাবতে ভাবতে না তো ভাবলাম যে চলো এখন তো আমি রান্নাবান্না বসাবো, তো চলো এখন থেকেই না হয় ভিডিওটা আমি শুরু করি। তো যাই হোক, আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। সকাল থেকে শুরু করব ভাবতে ভাবতে না আর না শুরু করাই হয়নি। তো ভাবলাম যে চলো ঠিক আছে, আমি এখন থেকেই ভিডিওটা শুরু করা যাক। আর দেখবে বন্ধুরা, আমাদের মতো সাধারণ গৃহবধূদের না দিনের অধিকাংশ সময়টাই কিন্তু রান্নাঘরেই আমাদের কেটে যায়। সেই সকাল থেকে শুরু হয়, দেখবে সকালে কি খাবার হবে, দুপুরের কি খাবার হবে, রাতের কি হবে, সেটা না চিন্তা করতে করতে, সেটা সব কিছু অ্যারেঞ্জ করতে করতে দেখবে দিনের অনেকটা সময় কিন্তু আমরা রান্নাঘরেই কাটিয়ে ফেলি। তো ভাবলাম যে চলো কেননা আজকে আমি আমার এই ভিডিওটা কেননা আমি রান্নাঘর থেকেই শুরু করি। তো ভাবলাম চলো ঠিক আছে, আমি এখন থেকে শুরু করলাম ভিডিওটা। আর এটা যে আমি কি শাক কাটছি আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এটা হয়তো ডাঁটা শাক হবে। তোমরা যদি কেউ জানো আমাকে কিন্তু জানাতে পারো। তো গতকালকে শাকটা এনেছিল, তো ভাবলাম যে না, শাক জিনিস তো খুব একটা বেশি দিন রাখাটা উচিত নয়। তো ভাবলাম যে না, আজকেই খেতে হবে শাকটা। তো ওই একটু রসুন ফোড়ন দিয়ে তারপর আমি কিন্তু শাকটাকে এখন ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আর যে কোনো শাকে দেখবে না একটু রসুন না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এই যে এখানে আনা হয়েছে কুমড়ো ফুল। আর কুমড়ো ফুল কিনে খেতে তো আমার একদমই ভালো লাগে না, কারণ মানে একদমই ফ্রেশ থাকে না ফুলটা। তো যাই হোক, আর এখানে আমি কুমড়ো ফুল কোথায় পাবো, তো কিনতে পাওয়া যায়। আর সেটা কিন্তু এমনিতে যে সবজির যে দোকানগুলো থাকে সেখানে কিন্তু পাওয়া যায় না। রোববার করে আমাদের বাড়ির খুবই কাছে একটা বাজার বসে, আর সেখানে 2-3টে বাঙালিরা দোকান নিয়ে বসেন আর কি সবজি। তো আমরা বাঙালিরা যা সমস্ত সবজিপাতি খাই ওনারা কিন্তু সেটাই রাখেন। তো ওনাদের এখান থেকেই কিন্তু এই কুমড়ো ফুলটা আনা হয়েছে। তো কুমড়ো ফুল তো আমি সবসময় ওই যে একটা ফুলের ভেতরে আরেকটা ফুল ঢুকিয়ে গোটা ফুলটাকেই ওই বেসনের গোলায় ডুবিয়ে কিন্তু আমি এভাবেই কুমড়ো ফুলের বড়াটা করি। তো আজকে ভাবলাম যে আমি একটু অন্যরকমভাবে করব। এইভাবে বড়া করতে অনেকটাই সময় লাগে। তো ভাবলাম যে না, আজকে আমি প্রত্যেকটা ফুলকে একদম ভালো করে পরিষ্কার করে তারপর তো আমি ধুয়ে নিলাম, তারপর ওই কুচি কুচি করে কেটে আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, নুন হলুদ দিয়ে আর ওই যে বেসন আর সুজি দিয়ে তারপর আমি বড়াগুলোকে ভেজে নিলাম। ভাবলাম যে না, আজকে একটু অন্যরকমভাবেই বড়াটা করি, খেতে দেখি কেমন লাগে। তো যাই হোক, আর তার সঙ্গে কয়েকটা লঙ্কাও ছিল, লঙ্কাগুলোকেও আমি বেছে আমি রেখে দিলাম। আর এদিকে কিন্তু রান্নাবান্না আমার শেষ। আর রান্না করার পর যা কাজ থাকে আর কি সব কিছু আবার মোছা, ধুয়ে রাখা, গ্যাসের ওভেন মোছা, তো আমি এই মুহূর্তে কিন্তু সেই কাজগুলোই কিন্তু করছি। ঘড়িতে এখন বাজে সকাল ওই 11:30 মতো। আর আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর হাতে এখনও 1 ঘন্টা সময় আছে মাম্মাম স্কুল থেকে আসার। তো ও আসার আগে আগেই আমাকে কিন্তু সব কাজগুলো সেরে ফেলতে হবে। আর এই তো শুধু রান্না করলে হয় না, রান্নার পর দেখবে অনেক কাজ থাকে, সেগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর এই যে দেখো, বড়াগুলো কিন্তু আমার মানে এক সাইড হয়ে গেছে, আরেক সাইড আমি উল্টে দিলাম। আর অনেক কটাই বড়া হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইরকমভাবে কুমড়ো ফুলের বড়া আমি আগে কোনো দিনও করিনি, আজকে কিন্তু আমি প্রথম করলাম। আর ওই যে ভাত বসিয়েছিলাম, তারপর আর কি বলবো, ভাতের মার একদম উতলে পড়ে না, গ্যাসের ওভেন একদম ভরে গেছে। তো সেটাকে এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর এখন আমি চলে যাব স্নানে। আর আমি চলে যাব স্নানে, আর মাম্মামের পাপা যাবে স্কুলে মাম্মামকে আনতে। বাজে এখন 1টা, মাম্মাম স্কুল থেকে এসে গেছে, আমার স্নান টান শেষ। ফুটু আচ্ছা, মামামের স্নান শেষ। তো স্নানের পরে তো একটু সাজুগুজু করতে হয়, একটু টিপ করতে হয়।
তো যাই হোক সেটাই আমি করিয়ে দিলাম, আর ও এখন সেটাই করছে। দাও, তুমি পুরো ভরিয়ে দেবে মা। যাই হোক, আর এখন মাম্মামের খাবার সময় হয়ে গেছে। মাম্মামকে এখন দুপুরে খাওয়াবো। ওর স্নান টান শেষ, তো চলো ওকে এখন খাইয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন সন্ধে 6:15। আর এই তো হাজব্যান্ড চলে যাচ্ছে অফিস, ওর অফিস ক্যাব চলে এসেছে আর ও এখন বেরিয়ে যাচ্ছে। আর জাস্ট কিন্তু মাম্মাম এখনই ঘুম থেকে উঠলো। এখানে না, পাপাকে করো। মাম্মাম এখনই ঘুম থেকে উঠলো, উঠে দেখেছি দরজা বন্ধ। আমি তো দরজাটা লাগিয়ে রেখেছিলাম। উঠে দেখেছি রুম অন্ধকার, দরজা বন্ধ, কান্নাকাটি শুরু। যাই হোক, ঘড়িতে এখন 6:15। আমার পাপা এখনই গেল অফিসে। আর মাম্মা বাড়িতে এখন একা, আর কিছু করার নেই। কি হয়েছে? আর এই তো এখানে এখন মা আর মেয়েতে মিলে বসে পড়লাম। কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম সেগুলোকে ভাঁজ করে নিই। আর শুধু আমি একা ভাঁজ করছি না, আমার সঙ্গে কিন্তু মাম্মামও করছে। আর ও কিভাবে ভাঁজ করছে তোমরাও একবার দেখে নাও। তো আমি যেভাবে করছি ও কিন্তু ওভাবে করার চেষ্টা করছে, কিন্তু ওর তো আর ফাইনালি হচ্ছে না। তো যখন পারছে না সেটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে যে তুমি এখন করে নাও। তো যাই হোক, এগুলো কাজ করব, তারপর মাম্মামকে সন্ধ্যের টিফিন করাবো। আর তারপর তো আছেই রোজকারের কাজ, টিফিনের পর সন্ধেবেলা একটু পড়াতে বসানো। আর পড়াতে বসানোটা যে কি যুদ্ধর কাজ সেটা আর কি বলবো। যদিও মেয়ে আমার চট করে তো পড়তে বসে যায়, ওর সন্ধ্যের টিফিন কমপ্লিট হলেই আমাকে বলবে হোমওয়ার্ক দাও। তো সেটা ও করবে, আর মানে বসবে, কিন্তু বসার পর যে ওই যে সেটা যে ধৈর্য সহকারে বসা বা হোমওয়ার্ক কমপ্লিট করা সেটা একদমই করে না। তো যাই হোক, আর এই তো হোমওয়ার্ক করতে বসলো। আর স্কুলের হোমওয়ার্কগুলো আমি করিয়ে নিচ্ছি। আর বসার পর যা দুষ্টুমি থাকে আর কি বলবো। যদিও আমি দেখেছি মাম্মামের মধ্যে একটা জিনিস ভালো, যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওর টিফিন কমপ্লিট হলেই আমাকে বলবে হোমওয়ার্ক করতে বসবো। তো সেটা ও আদৌ করুক বা না করুক, কিন্তু বলে তো যে আমি হোমওয়ার্ক করতে বসবো। উঠে দিচ্ছি, উঠাও। এমএ ই এমএ টু মারে দে, এটা দে। তুমি বলো কি? টু। হ্যাঁ, তারপর ওয়ান টু 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 এটা সালকে যাও, তুমি বিডিলে যাও। তুমি আমার শান্ত বসো। আমি শান্তই আছি বসে, তুমি লেখো। তুমি আমার শান্ত বসো। कुकर खेंगे हो मंडे संडे मंडे ट्यूसडे फ्राइडे থার্সডে না, থার্সডে। হ্যাঁ, তারপর আই স্যাটারডে। ইয়েস, গুড গার্ল। চাপিচেস ডিপচন রোজিস টিতে कंडीशन वेरी वेरी फ्रेंड I said you that we do yeah very friend you said do yes তো বন্ধুরা, ঘড়িতে এখন রাত 10:30। মামামার কিন্তু রাতের খাবার হয়ে গেছে, আমার এখনও হয়নি। তো ভাবলাম যে আগে মাথায় একটু তেল দিয়ে নিই, অনেক দিন হয়ে গেছে মাথায় কিন্তু তেল পড়ছে না। তো ভাবলাম ধীরে সুস্থিরে শান্ত হয়ে বসে ভালো করে একটু তেলটা দিয়ে নিই মাথায়, তারপর রাতের খাওয়া দাওয়া করব, তারপর কিন্তু মার মেয়েতে মিলে শুয়ে পড়ব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে বলো না। সবাইকে গুড নাইট।